আজকে আমরা শ্রমিকদের 25 বার্ষিকী উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার জন্য শ্রমিক দলের 25 বার্ষিকী সফল হোক, সুন্দর হোক, সফল হোক এই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আমার সদস্য সচিবকে অনুরোধ করব, শ্রমিক দল রংপুরে প্রতিষ্ঠিত হবে। রংপুরের সকল শ্রমিক সংগঠনের সাংগঠনিকভাবে যে দলটি সবচেয়ে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই একটা আশা রেখে আমি মনে করি যদি রং ভাই আমাদেরকে আপনাদের সহযোগিতা করে, এখানে রংপুরে সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন এবং শ্রমিক দল হিসেবে আজকে আমি বজ্রকণ্ঠে বলতে চাই, যাদের ছত্রছায়া আমরা শ্রমিক সংগঠন করি, মহানগর বিএনপি নেতৃবর্গ এখানে উপস্থিত, আমার 23টা সেক্টরের নেতৃবর্গ উপস্থিত। আপনারা যে যে সেক্টরে যে যে অসুবিধা আছে আপনারা লিখিতভাবে আমাদেরকে দিন। অনেকে বলেন, অনেক সেক্টর আছে বলেন যে ভাই আমাদের একটা কমিটি হবে, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি তৈরি করে নিয়ে আসছে। এখনো 7টা কমিটি উপস্থিত, ওয়ার্ড কমিটি 7টা। আমরা আজকে একজন সৎ আদর্শবাদী আমাদের জিয়াউর রহমান একটা জাতীয়তাবাদী দল আমাদের গঠন করে দিয়ে গেছে। এই পদার্থ বলে যারা আছে তারা সবাই আমরা মনে করি নিষ্ঠা কর্মঠ এবং আমরা সামাজিক লোক এবং আমরা ভদ্রলোক। আমরা চাই এই দলের সুনাম অক্ষুণ্ণ রেখে সুন্দর সুষ্ঠুভাবে আমরা শ্রমিকরা যাতে এই দেশটা উন্নয়ন থেকে উন্নয়নতর আমরা নিয়ে যেতে পারি। আগামীতে যাতে আমাদের জাতীয়তাবাদী দল এই শ্রমিক দলটার মাধ্যমে যখন এই মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ আমরা যখন জয় জয় করে দিতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সারা সাধারণ শ্রমিকরা আসছেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ আসছেন। আপনাদের যে কোনো বিষয় ভালো মন্দ সমস্যা আপনার ডন ভাই আমাদের লিডারকে বলবেন, উনি একজন অ্যাডভোকেট মানুষ, উনি যথেষ্ট বোঝে। প্রথমত আমাদের জানান আমরা আপনাদের সাথে আছি। শ্রমিকের পরিচয়টি অত্যন্ত গর্বের একটি পরিচয়। আমাদের যেমন কলকারখানা শ্রমিক আছেন, পরিবহন শ্রমিক আছেন, তারপরে আপনার পরিচ্ছন্ন শ্রমিক আছেন, এরকম বিভিন্ন সেক্টরের যে শ্রমিক ভাইরা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমাদের দেশে যে দৃশ্যমান যে উন্নয়নগুলো আমরা দেখি সেই উন্নয়নগুলো সাধিত হয় এবং প্রত্যেকটি উন্নয়নের পিছনে আমাদের সেই শ্রমিক ভাইদের হাত জড়িত। এই শ্রমিক সংগঠনটি অত্যন্ত একটি গর্বিত সংগঠন এবং এই শ্রমিক সংগঠনটি যদি আমরা সঠিকভাবে যদি সাংগঠনিক নেতৃত্ব দিয়ে এই শ্রমিক সংগঠনটি যদি তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী একটি দল হিসাবে আত্মপ্রকাশ করবে। কারণ আমরা যদি শ্রমিক সংগঠনকে যদি শক্তিশালী করতে না পারি বা শ্রমিক সংগঠনকে যদি একটি শক্ত ভিতের উপরে যদি আমরা দাঁড় করাতে না পারি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর কমিটি কখনোই শক্তিশালী ভিত বা একটি মজবুত অবস্থানে দাঁড় হতে পারবে না। বেকারি শ্রমিক ইউনিয়নের মুরব্বী এখানে বলেছেন দিনে প্রায় 20 ঘন্টা করে কাজ করতে হয়, বিনিময়ে অল্প কিছু টাকা ওনাদেরকে বেতন দেয় বা মজুরি দেয়, যেটা দিয়ে ওনাদের সংসার ঠিকভাবে চলে না। মহানগর কমিটি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে অবস্থা, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা কিছু করতে পারবো এটা আমাদের বিষয় না। কারণ যেহেতু আমরা যার মাধ্যমে যেমন নজরুল খানও এই জিনিসটা এই অকিভাল আমাদের মাননীয় রাষ্ট্র ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মহোদয় এবং আসাদুর আহমেদ জুলুর সাহেব উনি তিনবার রিং করেছেন শিমুল বিশ্বাস সাহেবকে, একই কথা বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আপাতত করে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। যেন আমরা অতি তাড়াতাড়ি যেন আমরা শ্রমিক সংগঠন দল করতে পারি এবং এই আমার অনুরোধ করে আমার বক্তব্য শেষ।